আম্মু ওই যে আব্বু আইছে। আব্বু তোমার হাত খালি কেন? তোমার যে চিকেন আনতে বললাম। আব্বা আজকে আমার কাছে টাকা নাই, কালকে না দেবো নে। আচ্ছা। কি গো, তুমি এই সন্ধ্যার সময় হোটেল থেকে বাসায় আসলা? দেখো বউ, তুমি তো জানো আমি 2 বেলা না খাইয়া থাকতে রাজি আছি, কিন্তু কারোর সাথে কোনো ঝামেলা আমার পছন্দ না। আরে কি হইছে তা তো কইবা। আমি আমার হোটেলটা সাইডা দিয়া চলে আইছি। সাইরা দিয়েছো মানে? ওইটা না তোমার পার্টনারশিপের হোটেল? বন্ধু কইলো হোটেলে নাকি লস আর লস। বন্ধু আমার হোটেল থেকে চলে আসতে বললো, তাই আমি ওরা সবকিছু দিয়ে আয়া পড়লাম। বন্ধু এই হোটেল আর কত লস দেওয়া যায়? লস দিতে দিতে আমি একদম শেষ হয়ে গেছি। আর তোর হাতের রান্নাও কাস্টমার আগের মতো খায় না। আমি সিদ্ধান্ত নিছি আমার এই হোটেলের রান্নার দায়িত্বটা আমি আমার এই স্বাস্থ্য বাইরেই দিই। তাহলে তুই বন্ধু আপাতত কয়েকদিন বাসায় থাক, তোর আর এই হোটেলে আসার দরকার নাই। ব্যবসা বাণিজ্য ভালো হইলে তোরে আবার আমি ডাক দিব মনে। কিরে বন্ধু, এটা তুই কোনো কথা কইলি? 2টা বছর আগের কথা মনে কর। বন্ধু আমি আমার চাকরিটা ছাইরে দিছি, এখন চিন্তা করছি আমি একটা ব্যবসা বাণিজ্য করবো, একটা হোটেল দিব। এখন তুই যেহেতু এই হোটেলের বাবুর্চি, তুই এই চাকরিটা ছাইরে দে। এখন ছাইরে দিয়ে 2 বন্ধু মিলে নতুন হোটেলটা চালাই। তুই কি কোনো হোটেল দেখছ? হ দোস্ত, দেখছি। বন্ধু আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি যেহেতু বাবুর্চি তাইলে কয়েক মাসের মধ্যে আঙ্গ হোটেল উঠে যাইব। আর তুই কোনো চিন্তা করিস না, তুই আমার পার্টনার হিসেবেই থাকবি। তুই যা পারিস দিস, বাদ বাকি আমি দিয়া চালাই দিব। বন্ধু সবই মনে আছে, আবেগ দেখি জীবন চলে ক। আর তুই তো টাকা পয়সাও বেশি দাস নাই। তুই যে টাকা দিছিস, যে লস করছি, হিসাব করতে গেলে তোর কাছে টাকা আরো পাইতে যাই। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই কর, তাইলে আমি গেলাম। হ যা। আমির ভাই তুমি চলো, তোমার কিচেনটা একটু বোঝাই দিই। শিমুল, তুমি তোমার বন্ধুর জন্য আর কত কিছু করবা? তোমার তো এটা বুঝার উচিত ছিল আমাদের একটা ছেলে আছে, ওর একটা ভবিষ্যৎ আছে। এখন আমরা খাবো কি? দেখো বউ, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করবে না। আচ্ছা, তুমি যা করছো ভালোই করছো, দাঁড়াও। এই নাও ধরো, এখানে 1 লাখ টাকা আছে। আজকে গিয়ে ব্যাংকেতে টাকাটা উঠাই আনলাম, ভাবছিলাম এটা দিয়ে গয়না বানাবো। তুমি তো হোটেলের বাবুসের কাজ জানো, তোমার আমি আগেই বলছিলাম যে এইসব পার্টনারশিপের ব্যবসার দরকার নাই। এখন এই টাকা দিয়ে নিজে একটা ছোট মোটো হোটেল দাও। সবই ঠিক আছে বউ, কিন্তু এই টাকাগুলো তুই পাইছত কই একটু কনা। তুমি না মাঝে মাঝে বলতা যে মানি ব্যাগের থেকে টাকাগুলো কই যায়? এই টাকাগুলো সেই টাকা। যাও হাত মুখটা ধুয়ে আসো, আমি খাবার দেই। তুই এখন টাকাগুলো রাখ, সকালবেলা আমার কাছে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। বাবা তুমি পড়াগুলো শেষ করো, পড়ো। আচ্ছা আম্মু। মুন্না ভাই আমার বুদ্ধিটা ভালোই দিছিল। কি আলমগীর ভাই, জি ভাই। কালকে দেখলাম প্রায় 2টা মতো প্রায় হোটেলে, কি করলেন এত রাত পর্যন্ত? ভাই কালকে কাস্টমার একটু চাপ ছিল তো, এই জন্য দেরি হয়েছে। আচ্ছা, আপনি হোটেল মাসে কত কামান? 1 লাখ 1.5 লাখ? তা আপনি যে বন্ধু নাম্বার ওখানে একটা বাবুর্চি রাখছেন, ওই বাবুর্চির কাম কি? আরে এবার পার্টনার হিসেবে রাখছেন। আপনি যদি 1 লাখ কামান, তার মাসে 50,000 দেওয়া লাগে। কে ওই বাবুর্চির পর 50,000 দেওয়া লাগলে 20,000 30,000 একটা বাবুর্চি পাওয়া যায়। তাহলে ওই টাকাটা আপনার সেভ হইতো না? ওইসব বন্ধু বান্ধব বাদ দিয়া ওই পার্টনার মার্টার বাদ দিয়ে দেন। যা কামাইবেন নিজে থাকু মিয়া, নিজের একটা ভবিষ্যৎ আছে না? ওই টাইম আছে মিয়া। ঠিকই কইছেন ভাই, এই কথাটা আপনার ভাবিও আমারে কইছিল, এইটাই করতে হইব। হ্যাঁ, অত দরদ দেখাই লাভ নাই, ভাই করে দেন, আমি গেলাম। হ্যাঁ তাইলে ফর্মুলা নাম্বার 420 এটাই কাজে লাগাইতে হবে। আজকে এই বাবুর্চি আমিরের খবর দেই। এই ওই টেবিলে পানি দে। এই আমির ভাই, এই কি তেহারে রান্না করছো? এত লবণ দিছো কেন? ভাই লবণটা একটু বেশি পড়ে গেছে তো, সমস্যা নাই, কালকে ঠিক করে দেবো নে। তুমি আমার কচু ঠিক করবা? কাস্টমার দুনিয়ার ক্লেম করতেছে আর তুমি কইতেছো কালকে ঠিক করে দিব। হে আলমগীর, এই তুই কার উপরে গরম ধরতেছিস? কি রে আমির, তুই আমার উপর আঙুল তুলে কথা বলিস? তোর সাহস তো কম না? এত আমার হোটেলে কাজ করা লাগবে না, বাইরে বাইরে এখান থেকে। আলমগীর তুই আমার কি হোটেল থেকে বাইর করবি? তুই তো এই হোটেলে থাকবি না, কারণ এই হোটেলের বর্তমান মালিক আমি। তোর মনে নাই তুই আমার সাদা কাগজে সিগনেচার করে দিয়েছিলি? তোমার এনে আমি 5 দিন ধরে কাজ করতেছি, তুমি কোনো পদক্ষেপ নিতেছো না। আরে ভাই কি পদক্ষেপ নিতে হইব? ভাই আমি ঢাকা বড় রেস্টুরেন্টে কাজ করছি, হ্যাঁ আমারে চুক্তিবদ্ধ করে রাখছে। এখন তুমি যদি আমারে রাখো, স্ট্যাম্প করে রাখতে হবো। যাও, তোমার আমি সাদা কাগজে সই করে দেবো, হইব? হবে, এই নেন এখানে সিগনেচার করেন। যাও এখন কাজ করো। ঠিক আছে ভাই। আর তুই এই হোটেলের পার্টনারশিপ কে আমায় খেদাইস তা আমি ভালো করেই জানি। শোন তাইলে, এই রুল ভাই, এই দাঁড়ান দাঁড়ান, কই যান? ভাই আমি তো আপনাদের হোটেলে খাইতে যাইতেছি। ভাই আমার হোটেলে খাইতে যায়েন না, আমার হোটেলের পরিবেশ খুব খারাপ হয়ে গেছে। সকালবেলা নাস্তা খাইতে গেছি, গিয়ে দেখে ভাজির মধ্যে তেলা পোকা পড়ে রয়েছে। আরে বাবুর্চি হয়েছে আমার বন্ধু, ওরা তো কিছু কইতেও পারি না। এখন ভাই আপনি ভাবতে পারেন আমি হোটেলের মালিক, আমি কেন এই কথা কইতেছি? ভাই
যে ব্যবসায় মানুষের ক্ষতি হয় ওই ব্যবসা আমার দরকার নাই। আমি ভাবতেছি হোটেলটাই ছাড়ি দিই। ভাই কথাটা কই ভালোই করছেন ভাই, আমি আর ওই হোটেলে খাইতে যাবো না ভাই। থাক ভাই, আমি অন্য হোটেলে যাই খাইয়েই। এইবার ঠিক আছে। তোর নিজের হোটেলের বদনাম তুই নিজেই করিস, তা আমি ভালো করেই জানি। আজকের থেকে এই হোটেলের মালিক আমি, তুই বাইরা জানতে বাইরা যা সর। কি রে, তুই এত বড় মির্জাফর, এই হোটেলটা তুই আমার কাছ থেকে এইভাবে লিখে নিলি? হ্যাঁ সারে এদিকে ওর হোটেল থেকে ঘাট ধাক্কাতে বাইর করে দিবি। যা তুই যা আমি? আগে বাইরে, তুই কাজটা যা ভালো বাইরে, করলি না। ওর বাইর করে দে যা। রানা ভাই, জি ভাই। তা রান্না করতেছেন না? শোনেন, আজকে কিন্তু জন্মদিনের একটা পার্টি আছে, অনেক গেস্ট আসবে, ভালো করে রান্নাটা করেন কিন্তু ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। বন্ধু, আরে আলমগীর যে বন্ধু, তা 2 বছর পর আবার রেস্টুরেন্টে, কি মনে করিয়া? আচ্ছা বন্ধু, তোর রেস্টুরেন্টটা মনে হয় এখন 1 তলা থেকে 2 তলা হয়ে গেছে, তাই না? না রে বন্ধু, আমি নিঃস্ব হয়ে গেছি বন্ধু। আমার স্বাস্থ্য ভাই বাবুর্চি 2 নাম্বারি করে আমার থেকে হোটেলটা লিখে দিছে। আমি একদম পথে বসে গেছি রে বন্ধু। আমি কোনো উপায়ন্তর না দেখে তোর কাছে আইছি রে বন্ধু। বন্ধু, তুই আমার ফিরাই দিস না বন্ধু। তোর এই রেস্টুরেন্টে আমার একটা চাকরি দিয়ে দে না রে বন্ধু, তুই আমার বাচ্চা। আলমগীর, তুই তো আসলে আমার বাল্যকালের বন্ধু। তুই আমার সাথে বেমানি করছিস দেখে আমি তোর লগে বেমানি করবো? এখন আমিও যদি তোর সাথে বেমানি করি, তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ব্যবধান রইলো না, এতে বন্ধুত্বের অমর্যাদা করা হয়। আরে এই পাগল, তুই আমার এখানে কি চাকরি করবি? হ্যাঁ, আমার রেস্টুরেন্ট মানে তো তোর রেস্টুরেন্ট। তুই এনে বয় 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 এখানে। আজকে থেকে এই রেস্টুরেন্ট তোর, ঠিক আছে? এটার একটা স্পেশাল পিজা, আমাদের এখানে সেরা পিজাটা আনো, আমার বন্ধু খাবে। বন্ধু রে, আমি মানুষের কথা শুনে তোর সাথে অনেক অবিচার করছি রে বন্ধু। আসলে তোর মতো মানুষ হয় না। আমি তোর সাথে কত খারাপ ব্যবহার করছি, আর তুই আমাকে বন্ধুর মতো বুকে টানে নিয়েছিস।